সেদিন কোটি কোটি ভারতবাসীর যে অবস্থা হবে তার জন্য আমাকে এখন থেকেই আলাদাভাবে চলতে হবে। শোলমারি থেকেই নেতাজি তার নীতি সম্পূর্ণভাবে ঘোষণা করে দিয়েছিলেন। এরপরে দেখব 1961 শোলমারির জবাব না দিতে পেরে জওহরলাল নেতাজির মেয়ে আমদানি করছেন দিল্লিতে। অবৈধ সন্তান, নেতাজি বিয়ে থা করেননি, একটি মহিলার সঙ্গে নাকি সম্পর্কিত হয়ে এই মেয়েটি জন্মেছে এবং সেই মেয়েটির সঙ্গে বসু পরিবারের কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দিল্লিতে আমন্ত্রণ করে পরিচয় করিয়ে দিচ্ছেন ভারতবাসীকে, যিনি হচ্ছেন সুভাষ বোসের মেয়ে এবং এইভাবে সে জন্মেছে। এবার শিশির বোসকে কলকাতা থেকে ডেকে নিয়ে যাওয়া হলো যে জওহরলালের কথাই তার মানা, অথবা বোস পরিবারের লোক চাই। শিশির বোসের সঙ্গে বোঝাপড়া হলো অনেক কিছু। শিশির বোস মেয়েটিকে কাঁধে করে কলকাতায় নিয়ে এসে বসু পরিবারতে ঢোকাতে গেলেন, তো তার নিজের পরিবার ছাড়া আর কেউ তাদের রাজি হলো না। তখন মেয়র গুপ্ত এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স এর তরফ থেকে একটা নাম ঠিকানা দিয়ে, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর নামে পোস্টার দিয়ে ওই অ্যানিটা ব্রিগেডের পরিচয় প্রকাশ করে দেওয়া হলো। যে ওর পাসপোর্ট এতে লেখা রয়েছে যে ওর নাম অ্যানিটা ব্রিগেড, ওর বাপের নাম কর্নেল পি ব্রিগেড। সুভাষ বোসের মেয়ে কি করে হয়? তাহলে এইবারে দেখো, জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী, মহামানব, শান্তির দূত, পায়রা নিয়ে ঘোরে, বুকে লাল গোলাপ। সেই জওহরলাল নেহরু তার আর একদিকের চরিত্র যেমন এদিকে রয়েছে, যে মানুষটা যে কাজ করে সে তার মতনই করে। তো পৃথিবীতে রাষ্ট্রনায়কের মধ্যে যদি বড় লম্পট বলে সেখানেতে গবেষণা হয়, তো তার 1 নম্বরে আসবে জওহরলাল নেহরু।